হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো চলো আজকে কি রান্না করব তোমাদেরকে দেখাই। তো দেখো, আমি ঝিঙে কাটতে লাগলাম। প্রথমে ঝিঙেটাকে বাকলিটা ছাড়িয়ে নেব, কেননা ঝিঙে আমি শস্য দিয়ে করব। বানাতে খুব অল্প সময়ে হয়ে যায় রান্নাটা, আগে কাটতে তো হবে। তো সেই জন্য আমি দেখো এইভাবে বাকলিটা ছাড়িয়ে নিচ্ছি, এরপরে টুকরো করে ঝিরি করে নেব। অল্প আগে পেছনে দেখাচ্ছি সবটাই। এই দেখো, 2 টুকরো করে নিলাম। বাকলিটা ভালো করেই ফেলতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। তো দেখো এইভাবে 2 সাইডেই আমি কেটে নিয়েছি এইভাবে। তাহলে আমি যখন রেসিপিটা বানাবো তখন নুন হলুদ সব মশলাগুলো এর ভিতরে ঢুকবে। আর নুনটা না ঢুকলে তো ভালোও লাগবে না। তো এইভাবে আমি সব ঝিঙেগুলো কেটে নেব, তারপরে চলে যাব রান্না করতে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো আমি কি করে রান্নাটা করি। খেতে কিন্তু খুব টেস্টি হয়। আমার পুরো রেসিপিটি দেখার পরে তোমরাও কিন্তু বানিয়ে এইভাবে খেয়ে দেখবে। হতে পারে তোমরা আগে খেয়েছো, যারা খাওনি তারা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে কিন্তু বন্ধুরা। তো দেখো, আমি ঝটপট করে সব কেটে নিচ্ছি। তা আমার কাটা এখন হয়েই গেল। কড়াই গরম বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তো এখন তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে গোটা জিরে সম্বার দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব কেটে রাখা ঝিঙ্গেগুলো। সবগুলো ঝিঙ্গে এই তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে তারপরে একে একে সব মশলাগুলো দেব। এর ভিতরে বেশি মশলার কোনো দরকারই নেই, শুধু নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর শস্য বাটা লাগবে। তো দিয়ে আমি নেড়ে চেড়ে এখন কিছু সময় রেখে দেব। কিন্তু আমি ঢাকা দেব না, কেননা ঝিঙের থেকে অনেকটাই জল বের হয়, ঢাকা দিলে জলটা টানবে না, সেই জন্য। তো দেখো, আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব আন্দাজ মতো নুন। এই দেখো, নুন দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে কিছু সময় পরে জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি দেব শস্য বাটা। তো আমি শস্য বাটা করিনি, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আমি শস্য বাটা করিনি, আমি শস্য পাউডার পাওয়া যায় সেটাকেই উষ্ণ জলে ভিজিয়ে রেখেছি 10 মিনিট আগে। আর তোমরা যদি চাও বন্ধুরা, শস্য বাটা করেও দিতে পারো। আমি আগে বাটা দিয়ে করতাম, আজকে আমি পাউডারটা দিয়ে করছি। আগেও খেয়েছি, আজকেও করছি। খেতে বাটা দিয়েও খুব টেস্ট হয়, আর এই পাউডারগুলো দিয়েও টেস্ট হয়, দুটোই খুব ভালো হয়। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এখন আমার একটু সময় লাগবে, জলটা একটু টানবে, তারপরে আমার রেসিপিটা রেডি। তো অবশ্যই তোমরা বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, আর কমেন্টে বলবে কেমন হয়েছে রেসিপিটা। আর আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না কিন্তু বন্ধুরা। তোমাদের ভালোবাসাতেই আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসব।
এখন আমার দেখো রেসিপিটা কমপ্লিট। তো আমি এদিকে ভাতও বেড়ে নিয়েছি।